পটল দিয়ে এত মজার একটা নাস্তা বানানো যায় তা যদি আপনি একবার জানেন তাহলে কিন্তু পটল দিয়ে আপনি এই নাস্তাটা বারবার বানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পটল দিয়ে একদমই ইউনিক একটা নাস্তা তৈরি করে দেখাবো। পটলের এই নাস্তাটা আপনি একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি বাড়ির সকলেই কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে। পটলের এই নাস্তাটা যেমন ইউনিক ঠিক তেমনি নাস্তাটা খেতে অসম্ভব সুস্বাদু। তবে চলুন এবার তাহলে পটলের এই ইউনিক নাস্তাটা বানানো শুরু করি। পটলের এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 7টা পটল। পটলগুলোকে আমি কিন্তু এখন ভালোভাবে ধুয়ে তারপর নিয়ে নিয়েছি। এবারে আমি একটা ছুরির সাহায্যে পটলের দুই সাইডের এরকম বোটার অংশটাকে কেটে ফেলে দিব। একইভাবে আমি সবগুলো পটলের এই বোটার অংশটাকে এভাবে কেটে ফেলে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো পটলের এই বোটার অংশগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবারে আমি ছুরির সাহায্যে পটলের এই উপরের স্কিন বা আবরণটাকে এভাবে ছেঁচে ফেলে দিচ্ছি। আপনারাও ঠিক এভাবে ছুরির সাহায্যে পটলের উপরের অংশটাকে এভাবে ছেঁচে ফেলে দিবেন। কোনোভাবেই কিন্তু পটলের উপরের খোসাটাকে পিলারের সাহায্যে ছাড়িয়ে নেবেন না। তাই ছুরির সাহায্যে শুধুমাত্র পটলের এই উপরের আবরণটাকে ছেঁচে নেবেন। এবারে এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আপনাদের বাসায় যে গ্রেটারটাই রয়েছে সেই গ্রেটারের এরকম ছোটো মুখটাই নিয়ে নেবেন। এবারে আমি এই গ্রেটারটার সাহায্যে একে একে করে সবগুলো পটলকে এভাবে গ্রেট করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সবগুলো পটলের উপরের খোসাটাকে এভাবে ছেঁচে নিয়ে তারপর গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিয়েছি। পটলগুলোকে কিন্তু এরকম ঝুরঝুরে করেই গ্রেট করে নিতে হবে। এবারে এই গ্রেট করা পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এবারে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বেসন। বেসনটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা মসুরের ডাল কিংবা যে কোনো ডাল বাটা দিয়ে দিতে পারবেন। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়া। এবারে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব 1 প্যাকেট ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা দিতে পারলে স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। তাই এই ম্যাজিক মশলাটা হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন, আর না থাকলে না দিলেও চলবে। এবারে আমি হাতের সাহায্যে সব কিছুকে আলতোভাবে মেখে নিব। এ পর্যায়ে কিন্তু বেশি জুড়ে জুড়ে মাখানো যাবে না, সেক্ষেত্রে কিন্তু পটলের থেকে অনেক বেশি পরিমাণে পানি বের হয়ে যাবে। তাই অবশ্যই হালকা হাতের সাহায্যে এগুলোকে মাখিয়ে নিতে হবে। তো এখন কিন্তু আমি এগুলোকে হালকা হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এবারে এখান থেকে কিছুটা পরিমাণ আমি হাতে নিয়ে এগুলোকে এভাবে পাকোড়া বা পেঁয়াজু শেপ করে এভাবে করে নিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপ করে এগুলোকে এ পর্যায়ে বানিয়ে নিতে পারবেন। আমি এভাবে পেঁয়াজু বা পাকোড়া শেপ করে এগুলোকে বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোকে এভাবে পাকোড়া শেপ করে বানিয়ে নিব। এবার আমি এগুলোকে ভেজে নেওয়ার জন্য চলে যাব চুলায়। পটলের এই পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় এখানে আমি একটা প্যান চুলার মিডিয়াম টু লো হিটে বসিয়ে দিয়েছি। এবারে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। পটলের এই পাকোড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি পরিমাণ ডুবো তেলের প্রয়োজন নেই। ঠিক এরকম অল্প পরিমাণ তেল দিয়েই এগুলোকে ভেজে নেওয়া যায়। তেলটা গরম হয়ে গেলে এবারে এই তেলের মধ্যে আমি বানিয়ে রাখা পটলের পাকোড়াগুলোকে এভাবে একটি একটি করে দিয়ে দিব। ভিউয়ার্স, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আমি কিন্তু সবগুলো পটলের পাকোড়াকে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে চুলার আঁচকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি এগুলোকে এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এগুলোর একটা পাশ যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। তো আমার সবগুলোকে উল্টিয়ে দেয়া হয়ে গিয়েছে। এবার আমি এই অপর সাইডটাকেও ভেজে নিব। অপর সাইডটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি আবারও উল্টিয়ে দিব। পটলের এই পাকোড়াগুলোকে এরকম লালচে কালার করে ভেজে নিতে হবে। পাকোড়ার দুনো পাশকেই এরকম লালচে কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচকে মিডিয়াম হিটে রেখে এগুলোকে সময় নিয়ে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। প্রায় বেশ অনেকক্ষণ সময় পর্যন্ত এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে এরকম কালার করে ভেজে নেওয়ার পর এবার আমি এগুলোকে ভালোভাবে তেল ছেঁকে নিয়ে একটা প্লেটে উঠিয়ে নিব।
আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ভেজে নেওয়ার পর পটলের এই পাকোড়াগুলোকে দেখতে কতটা লোভনীয় লাগছে। আর পটলের এই পাকোড়াগুলো কিন্তু খেতেও অসম্ভব সুস্বাদু। তো ভিউয়ার্স, দেখতেই তো পেলেন পটল দিয়ে কিন্তু তৈরি করে ফেললাম অসম্ভব সুস্বাদু পটলের পাকোড়া। এই পাকোড়াগুলো খেতে এতটাই বেশি মজার হয় যে এগুলোকে আপনারা নাস্তা হিসেবে যে কোনো সস দিয়েও খেতে পারবেন, আবার সাদা ভাত দিয়েও খেতে পারবেন। পটলের এই ইউনিক রেসিপিটা আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এটা খেতে ঠিক কতটা সুস্বাদু। যারা কখনো পটল খায় না তারাও একেবারে পটলের এই নাস্তাটা চেয়ে চেয়ে খাবে। আর পটলের এই নাস্তাটা যদি আপনি একবার বানান তাহলে কিন্তু আপনার বারবার বানাতে ইচ্ছে করবে। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই পটলের ইউনিক রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।